মাটিকা নাভির নাড়ি ছিঁড়ে খাচ্ছে যেন কুকুরের দাঁত। মাথার ভিতর নিউরনের ছড়াছড়ি, যেন নিউক্লিয়ার বিস্ফোরণ। চোখে ক্লান্তির চাপ ঠান্ডা হয় নাকি? জ্বলছে যে ডিজেল তাপ ইঞ্জিন, ঘুমানোর আগেই কেমন যেন ব্যস্ততা লাগিয়ে দিচ্ছে। সাদা কাপড়, চন্দন কাঠ, আতর। বরই এর সিজন না থাকলেও বরই গাছ কোথায় তা নিয়ে টানাটানি। আজ তো 5 ফুট 8 ইঞ্চি লম্বায় শরীর আজ নড়বার জো নাই, যেন শরীরের বোঝায় পৃথিবীর সৌন্দর্যের ভর। বাঁশ কেটে বাংকার প্রস্তুত, অনেক হয়েছে প্রশিক্ষণ, এবার রণক্ষেত্রে নামতে হবে। চোখে জ্বলতে থাকলেও পলক ঝাঁপিয়েছিল, তাও যেন শেষ খুলিটায় অবশিষ্ট। খাদ্য নালী শুকিয়ে খসখসে, চাঁদনি চামচের পানি কি আর সাহারা মরুভূমির তৃষ্ণা ঘুচাইতে পারে? বাঁশ মাটির বাংকার থেকে কে যেন ডাক দিল, বৈদ্যুতিক ল্যাপটপ নিভে গেল। সবার শরীরকে স্বয়ং করালো হলো ভ্রাম্যমান চৌকাঠে। রণক্ষেত্রে রেখে আসতে হবে, নিজের প্রতিরক্ষার জন্য কার কাছ থেকে কোনো প্রকার অ্যামিনেশন পেল না। নিজের এত বছর যেন আজ বেঁচে থাকার একমাত্র সম্ভব। রাস্তার ল্যাম্পপোস্ট জ্বলে উঠল, বুকের বাঁ পাশে কাঁপতে থাকা মাংসপিণ্ড ছুটি নিয়ে নিচ্ছে। শোনার সাথে সাথে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর প্রতিধ্বনি। না, এভাবে কারো মৃত্যু হয়ে থাকে নাকি? মৃত্যু হয়ে থাকে আরো সহজভাবে, এত কঠিন হতে পারে না মৃত্যু কখনো। কেউ রাস্তায় চলতে থাকা ইঞ্জিনের সাথে, কেউ পানির, কেউ আগুনের সাথে ছেলে খেলায় থাপ্পড় খায়, নয় কোনো অসুস্থতা হয়ে ওঠে কাল। এর থেকে সহজ মৃত্যু, যেটার নাম আত্মহত্যা, যেখানে দ্বিতীয় কোনো পক্ষের সাহায্যের দরকার পড়ে না। না, এভাবে কারো মৃত্যু হয়ে থাকে নাকি আবার?